ফাইনালি কিন্তু আমাদের চলে এসেছে লিথিয়াম ফেরোফেসফেট সেল দিয়ে বানানো লিথিয়াম ব্যাটারি। তো এই ব্যাটারিটা আমি নিজের হাতে অ্যাসেম্বল করেছি। তো টোটাল ব্যাটারিটা কিভাবে অ্যাসেম্বল করছি সেটা আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। তো হেই এভরিওয়ান, আমি দেবদীপ। কেমন আছো তোমরা সবাই? আজ পুরোপুরি একটা অন্য বিষয়ের ওপর ভিডিও বানাতে চলেছি। সেটি হলো আমার একটি সাইকেল আছে, এই যে সেটিকে আমি ব্যাটারি সাইকেলে রূপান্তরিত করব। নিজের হাতেই লিথিয়াম ব্যাটারি প্যাক তৈরি করব এবং কিভাবে কি করছি কি না করছি সমস্ত কিছু দেখাবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে। মূলত আমি তৈরি করতে চলেছি একটা 36 ভোল্ট 15 অ্যাম্পিয়ারের ব্যাটারি সাইকেল। এটা লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি দিয়ে আমি বানাবো, যেটির পিছনের চাকাতে আমি ফিট করব একটি 36 ভোল্ট 350 ওয়াটের হাব মোটর। এছাড়াও লাইট, হর্ন, থ্রটেল এগুলো ফিটিংস করে নেবো ও ব্যাটারি কন্ট্রোলার রাখার জন্য একটা বক্স আমি কিন্তু লেদ থেকে বানিয়ে নিয়ে আসবো। তো চলো ভিডিওটা বেশি দেরি না করে কীভাবে ব্যাটারি তৈরি করছি সেটাই তোমাদের দেখায়। চলো। তো হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের দেবদীপ। জানো আমি ক্যামেরার কাজ করি, ক্যামেরার সমস্ত কিছু ভিডিও, ফটো এসবের সমস্ত কিছু কাজ করি, বিয়েবাড়ির কাজ করি, বিভিন্ন রকম ইভেন্টের কাজ করে থাকি। তো আজকে যে ভিডিওটা করছি সেটা টোটালি একটা অন্য সেপারেট একটা সেকশানে, সেটা হচ্ছে ব্যাটারি রিলেটেড। যে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছি, তো তারপর এই কাজগুলো অনেক দিন থেকেই এই কাজ থেকে বিরত আছি। তো একটা ব্যাটারি সাইকেল আমি তৈরি করছি, সেটারই একটা ব্যাটারি আমি আজকে অ্যাসেম্বল করব। টোটালটা একটা 36 ভোল্ট 15 অ্যাম্পিয়ারের ব্যাটারি একটা তৈরি করব। তো তার টোটাল অ্যাসেম্বলটা কীভাবে জিনিসটা তৈরি হবে কি না হবে তার টোটাল সম্পূর্ণ আজকে ভিডিওটা তোমাদের মধ্যে দেখাবো। এরকম টাইপের ভিডিও আমি ফার্স্ট টাইম করছি যদিও। তো আমার হাতে যে আছে এই যে ব্যাটারিটা, এই ব্যাটারিটা দেখছো, এই ব্যাটারিটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। তো এখন তো ফসফেট বেরিয়ে গেছে। আয়ন ব্যাটারি একটু ক্ষতিকারক। লিথিয়াম আয়ন ব্যাটারি মূলত লিক হলে বা পাংচার হলে এটা সম্পূর্ণ ব্লাস্ট হয় বা আগুন ধরে যায়, এরকম টাইপের ব্যাটারি। সুতরাং এই টাইপের ব্যাটারি নিয়ে আমি কোনোদিন কাজ করতে এখনও পর্যন্ত ইচ্ছা হয়নি আমার, কারণ এটা প্রচণ্ড দাহ্য পদার্থ, এটা প্রচণ্ড দাহ্য জিনিস। কারণ লিক বা পাংচার হলেই এটা কিন্তু বিরাট একটা রিয়াকশান তৈরি করে। সুতরাং আয়ন নিয়ে আমি কোনোদিন কাজ করিনি। আমি যা করবো ফসফেট নিয়ে কাজ করবো, লিথিয়াম ফসফেটের কোনো রিয়াকশান সেরকম কিছু এখনও পর্যন্ত ব্যাড রিপোর্ট কোনো মার্কেটের মধ্যে কিছু নেই। তো আমি ফসফেট দিই, ওই জন্য আমার ব্যাটারি যে সাইকেলটা ক্রিয়েট করব বা তৈরি করব, সেই ব্যাটারি সাইকেলটার জন্য আমি একটা 36 ভোল্ট 15 অ্যাম্পিয়ারের ব্যাটারি তৈরি করব। তো এটার জন্য যে ব্যাটারিটা আমি নেবো এই হচ্ছে সেই ফসফেট ব্যাটারি। এটা হচ্ছে নিউ এনার্জি সেল, সিব্যাক কোম্পানির আছে, নিউ এনার্জি আছে, বিভিন্ন রকম কোম্পানি আছে। এটা হচ্ছে 3.2 ভোল্ট 15 অ্যাম্পিয়ারের ব্যাটারি। তো এই ব্যাটারিটা দিয়ে আজকে আমি একটা ব্যাটারি প্যাক তৈরি করব। তো 3.2 ভোল্ট থেকে আমি এটাকে করবো 36 ভোল্ট 15 অ্যাম্পিয়ার। এটা তো অলরেডি 15 অ্যাম্পিয়ার আছে, আমি সবটাই সিরিজ কানেকশন করাবো। তো কানেকশানের জন্য কী কী লাগবে কী কী না লাগবে টোটালটা আজকের এই ভিডিওর মধ্যে থাকবে। তো এই হচ্ছে ব্যাটারি। এরকম ব্যাটারি লাগবে আমাদের 12টা টোটাল, 3.2 ভোল্ট, তার মানে 3 12 36। আমাদের 36 ভোল্টের জন্য 12টা ব্যাটারি লাগবে। এরকম এইরকম টাইপের কিন্তু হোল্ডার লাগবে, একটা এরকম টাইপের লিথিয়াম ফসফেটের হোল্ডার পাওয়া যায়, যেটা আমার কাছে আগে থেকেই সব এগুলো সাজিয়ে রেখে দিয়েছি। তো এরকম আমি বাকিগুলো সাজিয়ে নেবো। তো এটাকে প্রোটেকশন করার জন্য এই পজিটিভ টার্মিনালে, প্রতিটা পজিটিভ টার্মিনালে আমি একটা করে ক্যাপিং লাগাবো, যাতে ভেতরের সঙ্গে এর সঙ্গে কোনো শর্ট সার্কিট যাতে না হয়। ঠিক আছে, ক্যাপিং আমার কমপ্লিট। টোটাল ব্যাটারির ক্যাপিং কিন্তু আমার কমপ্লিট, মানে এই দিক থেকেও ক্যাপিং টোটালটা কমপ্লিট হয়ে গেছে, আবার এই দিক থেকেও ক্যাপিংটা কিন্তু টোটালটা কমপ্লিট হয়ে গেছে। এটাই হয়ে গেল আমার 36 ভোল্ট 15 অ্যাম্পিয়ার ব্যাটারি প্যাক। এরপর আমরা এই ব্যাটারিটাকে স্পট ওয়েল্ডিং করবো। তো স্পট ওয়েল্ডিংয়ের জন্য আমার মেশিন দরকার। কী কিট কিনেছি বা কী কিট তৈরি করেছি আমি সেটাই তোমাদের কাছে দেখাবো। তো চলো, তো ট্যান্টানা, এই হচ্ছে আমার স্পট ওয়েল্ডিং মেশিন। ঠিক আছে, এই স্পট ওয়েল্ডিং মেশিন দিয়েই কিন্তু আমি টোটাল ব্যাটারি প্যাকের কানেকশানটা তৈরি করব। এই হচ্ছে আমার গাড়ির ব্যাটারি। এটা হচ্ছে আমার 4 চাকা গাড়ির ব্যাটারি। এই ব্যাটারিটা আমি খুলে নিয়েছি 4 চাকা থেকে। এই ব্যাটারিটা দিয়েই মূলত আমি এই ব্যাটারিটা স্পট ওয়েল্ডিং করে দেখাবো। এই যে প্যাকটা, এটা আমার নতুন তৈরি করেছি। তো এটার পজিটিভ আর নেগেটিভ টার্মিনালটা আমি লাগিয়ে নেবো। এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। পজিটিভ টার্মিনালে ব্ল্যাক, পজিটিভ অলওয়েজ ব্ল্যাক, অলওয়েজ পজিটিভ,
তো চলো পজিটিভ ভাই সাহ অন হয়ে গেছে মেশিন। মেশিন অন, আলটিমেট সাকসেস হয়েছে। আমি কোনোদিন কিন্তু এইসব নিয়ে এখনো পর্যন্ত কোনো জিনিস তৈরি করিনি। আলটিমেট আমার বিদ্যা যতটুকু সেটুকু দিয়ে আমি কাজ করছি। দেখতে পাচ্ছ নাকি জানি না, এটা কিন্তু 39.6 ভোল্ট। এটা তো অসুবিধা নেই, ভোল্টেজটা 3.2 ভোল্ট বলে একটু বেশি হয়েছে, অসুবিধা নেই এটা তার জন্য। এই যে 39 পয়েন্ট দেখতে পাচ্ছ না জানি না, এই যে 39.6 সামথিং ভোল্টেজ আমাদের কিন্তু আসছে। ঠিক আছে, ব্যাটারি প্যাক আমাদের কানেকশনটা কমপ্লিট। এবার এর সাথে বিএমএস কানেকশন করতে হবে, মানে ব্যাটারি তৈরি করলেই হবে না, ব্যাটারিটার প্রোটেকশন নিয়েও আমাকে চিন্তা করতে হবে যে ব্যাটারিটার এটা এমন একটা ডিভাইস লাগাবো যেটাতে ব্যাটারিটা পুরো সেফভাবে চার্জ হবে, প্রতিটা সেল আমার সেফভাবে চার্জ হবে। মানে এর সঙ্গে এর কানেকশন দিয়ে দিলে তো চার্জ তো হবে, কিন্তু প্রতিটা সেল যেন আমার সুন্দরভাবে চার্জ হয়, তার জন্য একটা প্রোটেকশন থাকে। মানে যদি একটু হিট হয় সেখানে যেন সার্কিটটা কাট অফ করে দেয়, মানে কোনো যেন অ্যাক্সিডেন্টালি যেন কিছু না ঘটে, সেই জন্য একটা ডিভাইস বসাবো, সেটা হচ্ছে বিএমএস, ব্যাটারি মেনটেন্যান্স সার্কিট। তো এই ব্যাটারি মেনটেন্যান্স সার্কিটটা হচ্ছে যেটা দেখালাম, এই বিএমএস কানেকশানটা, এটা হিট সিঙ্কটা আছে, হিট সিঙ্কটা এখানে অ্যাটাচ করবো। এটা হচ্ছে বি নেগেটিভ, মানে ব্যাটারির নেগেটিভ টার্মিনালে এটা বসবে, এই যে ব্লুটা, এটা ব্যাটারির নেগেটিভ টার্মিনালে বসবে, আর এটা হচ্ছে এখানে বসবে। আর এটা হচ্ছে কমন ওয়্যার, এটাও তোমার নেগেটিভ টার্মিনালের সঙ্গে বসবে। আর এর যে পজিটিভটা, মানে পজিটিভটা, ব্যাটারি পজিটিভ তো এখান থেকে একটা আমরা ডাইরেক্ট পার করে নেবো আউটপুটটা, আর নেগেটিভ আউটপুটটা কিন্তু আমার এই ব্ল্যাক ওয়্যারটা থেকে বেরোবে, অর্থাৎ পাওয়ার নেগেটিভ এখান থেকে বেরোবে। আর এর এত যে ওয়্যার আছে, এর প্রতিটা এই ব্ল্যাক ওয়্যার যে কমন ওয়্যার, এই কমন ওয়্যারটার পাশেই যে ওয়্যারটা আছে, এই ওয়্যারটা কিন্তু এই ব্যাটারির নিচে, অর্থাৎ পজিটিভ টার্মিনালে, যেটাতে আমি নেগেটিভ কমনটা লাগিয়েছি তার ঠিক নিচে অ্যাটাচ হবে। তারপরে আবার পজিটিভটায়, তার মানে এটা 1 নম্বর, এটা 0, 1, 2, 3, 4, 5, 6 এরকম করে বিএমএসটা কিন্তু কানেকশন হবে। তো টোটাল আমি কানেকশনটা করে দিই তোমাদের আবার, ঠিক আছে? আমার এদিকে এই যে দেখতেই পাচ্ছ, এই সাইডে বিএমএস বসানো হয়ে গেছে, বিএমএস এর টোটাল কানেকশনগুলো করা হয়ে গেছে। ব্যাটারির এদিক থেকে আমি পজিটিভ টার্মিনাল, এদিক থেকে নেগেটিভ টার্মিনাল, দুটো টার্মিনাল আমি বার করে নিয়েছি দুদিক থেকে। আর এই হিট সেন্সারটা শুধু এখনো বসানো হয়নি, হিট সেন্সার বডির কোনো গায়ে, যেখানে একটা ব্যাটারি বডির গায়ে আমি বসিয়ে নিই। টোটাল কানেকশনটাই আমার কমপ্লিট হয়ে গেছে ওয়ারিংয়ের সঙ্গে। এরপর এর উপরে বার্লি পেপার, নাহলে আমি টেপটা দিয়ে সুন্দর করে পুরোটা প্রোটেক্ট করে দেবো, যাতে কোনো শর্ট সার্কিট বা কিছু যাতে না হয়, থেকে না যায়, সেই একটা কারণেই কিন্তু এই বার্লি ইনসুলেশন পেপারটা আমাকে ওপর দিয়ে দিতে হবে। In this torn up town, we're fighting for you to come back home soon. The family's missing you, lost now, but we see you.
এই সাইডটা একটা ঢাকনা হবে আর এই সাইডে একটা ঢাকনা হবে, ডবল টেপ দিচ্ছি, ডবল টেপ থেকে আটকেছি, তারপর এরপর আবার টেপ হবে। from the truth. Been trying to find you. As long as it takes, we got you. Just hold on, you're almost through. Just hold on now. We're so close to finding you. Just know that you got someone out there who loves you. There's nothing left to do. We're fighting for you. তো এটাই হলো আজকে আমার বানানো লিথিয়াম ব্যাটারি, যেটা মূলত লিথিয়াম ফেরোফসফেট সেল দিয়ে তৈরি করা। তো ব্যাটারিটা সব কমপ্লিট হয়ে গেছে, চারিদিকে টেপ দেওয়া হয়ে গেছে, এদিকে ইপক্সি সিট দিয়ে পুরোটা একটা পুরো বক্সের মতন আমি তৈরি করে দিয়েছি, এটা দেখতে সুন্দর লাগে। দেখছি কত সুন্দর তৈরি হয়েছে, ভিতরে কানেকশন সময় নিজের জিনিস নিজের হাতে তৈরি করেছি, তার কানেকশন সব তো সুন্দর করবো। তো আজকে আমার 36 ভোল্ট 15 অ্যাম্পিয়ারের ব্যাটারি প্যাক তৈরি করা কমপ্লিট। তো এরপর পুরো সাইকেলের কিটটা অ্যাসেম্বল করে ওখানে আমি পুরো ফিটিংস করে ব্যাটারি ফিটিংস করবো, তারপর আমি তোমাদের পুরো ভিডিওটা দেখাবো। তো এরপরে এর জন্য ফুল একটা কভার তৈরি করে, একটা লেদ থেকে ফুল কভার তৈরি করে পুরো সাইকেলের একটা অ্যাসেম্বল কিট ফিট করার পর পুরোটা যখন রেডি করবো তখন তোমাদের আবার ভিডিও করে দেখাবো। তো আজকে ছিল ব্যাটারি প্যাকের এইটুকু ভিডিও, লিথিয়াম ব্যাটারি প্যাক কীভাবে তৈরি করতে পুরো প্রসেসটা তোমাদেরকে দেখালাম। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও। নমস্কার।